আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 1 এ সাজেশন দিচ্ছি। 100% তোমরা কমন পাবে, ভালো করে এগুলো পড়বে, 100% কমন পাবে। আর একটা ব্যাপার বলছি, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করবে। আর সাজেশনটা দেখতে থাকো। প্রথমে মান 15-র জন্য প্রথম অধ্যায় থেকে পড়বে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন পড়বে ভারতের সংবিধান বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি এবং বিস্তৃতি আলোচনা করো, এর ব্যতিক্রম কি। এই দুটো প্রশ্নই আমি দিলাম প্রথম অধ্যায় থেকে। 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বর পরে আলোচনা করছি। তো পরের অধ্যায় থেকে পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা এবং ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 226 অনুচ্ছেদের বিশেষ রেফারেন্স সহ রাজ্যের হাইকোর্টের গঠন, এখতিয়ার এবং ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এই 4টে কোশ্চেনই পড়বে, এর বাইরে এক্সট্রা পড়তে হবে না। পরের অধ্যায় থেকে পড়বে ভারতের সংবিধানের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 এর রেফারেন্স সহ পৌর প্রশাসনের ওপর একটি টিকা লেখো। পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান গঠন, কার্যাবলী, ক্ষমতা আলোচনা করো। উন্নয়নের সংস্থা হিসাবে এর ভূমিকা আলোচনা করো। লোকসভার স্পিকারের নিরপেক্ষতা এবং নিরপেক্ষতার জন্য সাংবিধানিক বিধানগুলি কি কি। ভারতের রাজ্যসভার গঠন কেমন। ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এইটা অতটা গুরুত্ব নাই, এই পার্ট তোমাদের না পড়লেও হবে, তবে পড়ে রাখলে ভালো, 5 নম্বরে আসতে পারে, এটা পড়ে রাখতে পারো, তবে বিশেষ গুরুত্বপূর্ণ। বাকি পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য পড়বে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। পরের প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা, ভারতীয় সংসদের গঠন, লোকসভার স্পিকার, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা, ভারতের রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা, ভারতে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক সম্পর্কে একটি টিকা, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার। এটা দুবার হয়ে গেল না, কর্তব্য দিয়েছিলাম, মৌলিক কর্তব্য, এটা মৌলিক অধিকার। মৌলিক কর্তব্যের প্রশ্নটা তোমাদের পড়তে হবে না, এটা গুরুত্বপূর্ণ না, এটা গতবার এসে গেছে, এটা পড়তে হবে না, এই প্রশ্নটা বাদ দিয়ে দাও। তো মাত্র 8টা 5 নম্বর আছে, এগুলো ভালো করে পড়বে। অবশ্যই এটা পড়বে না, দরকার নেই। এই সাজেশনগুলো পড়ো। আর ভিডিওর মাঝে আমি স্টাডি মেটেরিয়ালে পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে ডেসক্রিপশানে যাবে, ভিডিও ডেসক্রিপশানে যাবে, সেখানে গিয়ে পাসওয়ার্ড দিলে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, তার সমাধান করার চেষ্টা করব।